সমবেত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমাদের বড় আনন্দের একটা বিষয় যে গত 24 ঘন্টা কাটানোর পরে এই যে দ্বিতীয় দিন কীর্তন গান ব্যবস্থা হয়েছে এবং আপনারা এই জায়গায় সমবেত হয়েছেন, এই কীর্তন গানের মধ্য দিয়ে ভক্তের সঙ্গে কেমন করে ভগবানের মিলন ঘটে, জীবাত্মার সঙ্গে পরম আত্মার মিলনটি কেমনভাবে ঘটে, এর একমাত্র প্রমাণস্বরূপ কীর্তন গানটি শ্রেষ্ঠ বলে মনে হয়। কেন না, ভগবান আলাদা করে তো স্বরূপে দেখা দেয়নি মানুষকে। আস্তে 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 কথা না, ভগবানের রূপ আছে কি নেই এই নিয়ে সমস্যা সাধারণ মানুষের কাছে চলেই যাচ্ছে যে ভগবানকে দেখতে কেমন। আসলে কি ভগবানের কোনো রূপ আছে না ভগবানের কোনো রূপ নেই? ভগবানকে কি দেখা যায় না ভগবানকে দেখা যায় না? এই সমস্যাটির সমাধান করার জন্য আমাদের এই কলি যুগে এমন একজন মহাপুরুষের জন্ম হয়েছিল, যিনি সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে ভগবানেরও রূপ আছে। যেমন সহজ করে যদি বলা যায় যে যেমন এই বাতাস, মায়েরা কোনো কথা হবে না, এই বাতাসের মধ্যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা মিশে থাকে। আমরা সেটা চোখে দেখতে পাই না আর ধরতেও পারি না, কিন্তু বিজ্ঞান বলছে যে বাতাসের মধ্যে যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলি আছে সেগুলো তুমি চোখে দেখতে হয়তো পেলে না, কিন্তু সেগুলো যদি ধরার চেষ্টা করো তুমি ধরতে পারবে। কেমন করে ধরতে পারবে? এই ক্ষেত্রে বললেন যে মনে করো তুমি একটা স্টিলের গ্লাসে ঠান্ডা জল ভর্তি করে টেবিলের মধ্যে রেখে দিলে। মায়েরা কথাগুলো শুনবে, রিভারটা একটু কম রাখবে হালকা করে। তাহলে স্টিলের গ্লাসে ঠান্ডা জল পূর্ণ করে যখন আপনি রেখে দিলেন, মনিটরের শব্দটা একটু কমিয়ে দাও, তখন কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে সেই স্টিলের গ্লাসের বাইরে বিন্দু বিন্দু জল ঝরে ঝরে পড়ছে। এইবার আপনাদের এই জায়গাটা থেকে একটু বুঝতে হবে, যখন আপনি গ্লাসের ভেতরে জল ভরে রাখলেন, সেটা বাইরে বিন্দু বিন্দু জল ঝরে ঝরে পড়ছে কেন? বলে এই ক্ষেত্রে বিজ্ঞান আপনাদেরকে যুক্তি দেখালো এটাই। আস্তে, ফ্যান চলবে না, ফ্যানটা একটু বন্ধ রাখতে হবে। আর যদি ওই দিকে শুধু চলুক, এদিকে না আসে। রামকে ঘুরিয়ে দাও, রামকে দাও হালকা করে, আর অত হাই স্পিডে না, ছোট্ট করে দাও। জয় নিতাই। শুনে নেন, যেমন বাতাসে জল থাকে কিন্তু সেটা চোখে দেখা যায়নি, সেটা ধরতে গেলে একটা স্টিলের গ্লাসে ঠান্ডা জল কিছুক্ষণ জমিয়ে রাখলে বাইরে বিন্দু বিন্দু জল ঝরে ঝরে পড়ে। এই ক্ষেত্রে বিজ্ঞানী আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে স্টিলের গ্লাসের ভেতর থেকে জল কিন্তু চুইয়ে চুইয়ে বাইরে আসে না। তাহলে বাইরে জল ঝরছে কেন না, এর কারণটি হলো এটাই, বাতাসে যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলো মিশে রয়েছে, এগুলো চোখেও দেখা যাবে না আর আমরা ধরতেও পারবো না। কিন্তু ওই বাতাস যখন স্টিলের গ্লাসের সংস্পর্শে এসে যায়, তখন ওই ঠান্ডা গ্লাসের সংযোগে যখন বাতাস ঘষাঘষি খায়, তখন ওই বাতাসের মধ্যে যে অতি অদৃশ্য জলকণাগুলো থাকে, তখন একটু একটু করে জলগুলো জমতে জমতে
যখন বড় বড় বিন্দু রূপ ধারণ করেন তখন তারা গ্লাস থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে, আর সেটা আমাদের চোখে তখন ধরা দেয়। তাহলে এইখান থেকে একটু সূক্ষ্মভাবে বিচার করতে হবে। কীর্তন হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের একটি সম্পদ। বাইরে থেকে কিছু নাচ দেখা হলো, কিছু গানের মূর্ছনা দেখা হলো, কিছু আজারি গাজারি তত্ত্ব যার কোনো যুক্তি নেই, সেগুলো কিন্তু কীর্তনের আদি রসতত্ত্ব নয়। কীর্তন হচ্ছে গভীরের একটি সম্পদ, যা এই হৃদয়ের সঙ্গে যদি সংযোগ করতে হয় তাহলে খুব স্থির মনে যুক্তি দিয়ে সূক্ষ্মভাবে বিচার করতে হবে। তা মায়েদেরকে আমি যেভাবে বোঝাচ্ছি একটু বুঝে যান। ভগবানকে কিভাবে দেখা যায় সেটা আমি বলি। তাহলে স্টিলের গ্লাসের সংযোগে যখন বাতাস সংস্পর্শ হয় তখন সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলো যখন বিন্দু বিন্দু রূপ ধরা দেয় তখন সেটা আমাদের চোখের মধ্যে ধরা দিয়ে দেয়। ঠিক তেমনই ভাবে তত্ত্বের দিকে বলছেন যে ভগবান পাঁচটা জিনিসের মধ্যে মিলেমিশে থাকে। সেই পাঁচটা জিনিস কি? এক হচ্ছে মাটি, একটি হচ্ছে জল, আরেকটি হচ্ছে আগুন, আরেকটি বাতাস, একটি আকাশ। মানে মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, এই পঞ্চ শক্তিতে আমার ভগবানের শক্তি বিরাজ করেন। শুধু আমরা ধরতে পারি না, আর সেই পাঁচটা শক্তি দিয়েই কিন্তু আমাদের দেহটা তৈরি হয়েছে। এই যে আমরা এত সুন্দর দেহ ধারণ করে বসে আছি, এর মধ্যে আমাদের প্রাণটা আছে বলে দেহের মূল্য আছে। যদি প্রাণ বেরিয়ে যায় এই দেহটা ছুলে পরেও লোকে স্নান করবে, আর কয়েক ঘন্টা থাকার পরে দেহটা পচতে শুরু করে দেবে, তারপরে চিতায় নিয়ে গিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন। তাহলে এটা কেন হলো? না দেহের কোনো মূল্য নেই, দেহের ভেতরে থাকা যে সূক্ষ্ম আত্মা সেটাই মানুষকে ভালোবাসা শেখায়। তাহলে দেহের মূল্য নেই কেন? না দেহটা পাঁচটা জিনিস দিয়ে তৈরি, মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। বলে কি করে প্রমাণ হবে? বলে প্রমাণটা হবে সেই দিন যেদিন তুমি মরে যাবে, তোমার ভেতর থেকে প্রাণ শক্তিটা যখন বেরিয়ে যাবে তখন তোমার দেহটাকে পোড়ানোর দরকার হবে না, ওটাকে তোমাকে নদীতে ভাসানোর দরকার হবে না, ওটা তোমাকে মাটির তলাতে পুঁতে দেওয়ার প্রয়োজন হবে না। তুমি শুধু এমনি মাটিতে ফেলে রেখে দাও, তুমি মাসের পর মাস শুধু দূর থেকে লক্ষ্য করে যাবে, দেহের ভেতরে থাকা যে জলটা সেটা পচে পচে তখন দেখবে গড়িয়ে গড়িয়ে জলের সাথে মিশে যাবে। দেহের মধ্যে থাকা যে বাতাস, ভেতরে আমাদের অনেক বাতাস রয়েছে, সেই বাতাস তখন প্রকৃতির বাতাসের সঙ্গে মিশে যাবে। দেহের মধ্যে থাকা মাটি তখন পচে পচে এই মাটির সাথে মিশে যাবে। দেহের মধ্যে যে আকাশ সেটা আকাশে বিলীন হয়ে যাবে, আর এই যে প্রকৃতিতে থাকা আগুন যেটা তেজ, ওটা তখন এই প্রকৃতির আগুনের সাথে মিশে যাবে। একদিন তুমি গিয়ে দেখবে তোমার সেই রক্তমাংস হাড়ের যে দেহটা ওটা একদিন নিশ্চিহ্ন হয়ে গেল। তাহলে এই যে নিশ্চিহ্ন হয়ে যাওয়া এটা কেন হলো? তার কারণ হচ্ছে ভগবান যে পাঁচটা রূপে দাঁড়িয়ে রয়েছেন, মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, আর তিনি পাঁচ রূপেই যে আমাদের তৈরি করেছেন দেহটা, প্রাণ বেরিয়ে গেলে পাঁচটা জিনিসের সাথে আপনা আপনি বিলীন হয়ে যায়। তাই মায়েরা, যেমন বাতাসের মধ্যে ভগবানকে ধরতে গেলে গ্লাসে ঠান্ডা জল দিলে জলবিন্দুর মতো ধরা দিয়ে দেয় গ্লাসের বাইরে, তেমন তত্ত্বের দিকে বলছেন তোমার হৃদয় যতদিন গরম হয়ে থাকবে, মায়ার জ্বালায় হৃদয়কে যতদিন তোমাকে তছনছ করে রাখবে, ততদিনে তুমি চোখ বন্ধ করে যতই ভজন করো, সাধন করো, জপের মালায় নাম করো, নিরামিষ আহার করো, ধুতি পাঞ্জাবি পরক তিলক সেবা করো, ওগুলো বৃথা। ভগবানের স্বরূপ তুমি দেখতে পাবে না। ভগবানের স্বরূপ যদি তোমাকে দেখতে হয় তাহলে বাইরের আভরণের থেকে বেশি গুরুত্ব দিতে হবে ভেতরের আচরণ। কারণ ভগবান ভক্তের আভরণ লক্ষ্য করেননি, ভগবান ভক্তের ভেতরের আচরণের দিকটা বেশি গুরুত্ব দেয়। আর কি আস্তে 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 বাবা কথা না, ভগবান ভক্তের বাইরে কতটা কাদা লেপে রয়েছে, ময়লা লেপে রয়েছে,
এটা কিন্তু উনি কোনোখানেও দেখেননি। কিন্তু উনি একটা দিকে লক্ষ্য করেন যে অন্তর মাঝে কতটা ময়লা লেপা রয়েছে, ওটাকে যদি পরিষ্কার করে দিতে পারো তাহলে তোমার অন্তরের গ্লাসের মধ্যে তোমার প্রেমের ঠান্ডা বাড়ি সঞ্চিত হবে। আর হৃদয় পাত্রে যখন প্রেমের ঠান্ডা বাড়ি সঞ্চয় রাখতে পারবে, তখন এই প্রকৃতিতে মিশে থাকা ভগবান ওই জলবিন্দুর মতন করে তার হৃদয় পাত্রে ভগবান স্বরূপে দেখা দিয়ে দেবেন। তাই জন্য আজকে কবি বলেছেন, কীর্তন গান এমন একটি মূল্যবান সঙ্গীত যার দ্বারা ভক্ত অনায়াসেই কিন্তু ভগবানকে মন্দিরে প্রতিষ্ঠা করতে পারেন। আর ভগবানকে মন্দিরে রাখতে গেলে মন্ত্র জানতে হবে না, মন্দিরে ভগবানের সেবা দিতে গেলে শাস্ত্র পাঠ করার প্রয়োজন হবে না। শুধু এক বিন্দু নয়নের জল যদি তার চরণে বিগলিত করা যায়, ভগবান হৃদয় মন্দিরে সে তার রূপটা দেখিয়ে দেন। মাগো, মন্দির তুমি 10 লাখ টাকা দিয়ে বাড়িতে বানাতে পারো, কিন্তু ভগবান ওই মন্দিরে থাকতে পছন্দ করেন না। ভগবান শুধু ভক্তের হৃদয় মন্দিরে থাকার জন্য বাসনা করেন। আর সেটা যদি রাখতে হয়, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। ও মায়েরা, ভগবানের স্বরূপ কেউ কেউ দেখতে পায়, আবার কেউ কেউ ভগবানকে দেখতে পায় না। তাহলে ভগবানকে দেখা যায় কখন? যে ভক্তের হৃদয়ে প্রেম, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, এই কতকগুলো সম্পদ তৈরি রাখতে পারেন, একমাত্র ভগবান তার হৃদয়ে সে মূর্তিমান হয়ে দেখা দিয়ে দেয়। তাই ও মায়েরা বলছে, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল। কে তিনি? তিনিই হচ্ছেন হরি। যেমন মায়েরা, বাবার কাছে ভগবান ভয়াল রূপ ধারণ করেছিলেন, কিন্তু তারই জন্ম দেওয়া ছেলের কাছে কিন্তু ভগবান দয়াল রূপে দেখা দিয়ে দিয়েছিলেন। সেই যে বাবার ছেলে, তারা কে? তারা হলো প্রহ্লাদ। প্রহ্লাদের পিতা হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর কাছে ভগবান কিন্তু একটা ভয়াল ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিলেন। কিন্তু সেই ভগবান যখন হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদের কাছে দেখা দিলেন, তিনি কিন্তু অতি দয়াল রূপে দেখা দিলেন। তেমন আরেকটা দিকে বলছে যে একই ভগবান কংসের কাছে ভয়াল রূপ ধরে নেয়, আবার রাধারানীর কাছে প্রেমের রূপ ধরে নেয়। আসলে এগুলো কেন হয়? মায়েরা একটু এই সব কথাগুলো মন দিয়ে শুনবেন। ভগবানকে দেখা যাবে না, কিন্তু ভগবানকে অনুভব করতে হবে। তা আজকে আমি আপনাদেরকে বলি, একটা পদাবলীর গানের মধ্যে বলতে চাইছে, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। একটু হালকা যদি রিভাব দিতে পারো হালকা করে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, কেবল সে জানে ভকতি রসসার। মায়েরা, তাহলে কিছুই দরকার নেই, শুধু গৌরাঙ্গের চরণটাকে যদি নিত্যদিন তোমার মন্দিরে রেখে তার যুগল চরণে সেবা করতে পারো, তাহলে তুমি দেখবে আলাদা করে বৃন্দাবন, দ্বারকা, মথুরা, হস্তিনাপুর, নবদ্বীপ, এই এত এত পবিত্র স্থানে গিয়ে মাথা ঠুকে কাঁদার প্রয়োজনটা হবে না। কারণ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি একটা কথা বলে দিয়েছিলেন, যে তোমরা যদি সংসারী সঠিকভাবে হতে পারো, সন্ন্যাসী হয়ে ভগবানকে ডাকলেই যে ভগবানকে পাবে, গৃহত্যাগী হয়ে ভগবানকে ডাকলেই যে ভগবানকে পাবে, এমন কোনো কথা নেই। শোনে না, একজন সংসারী মানুষ সে যদি সংসারের সকল দায় দায়িত্ব নিজ হাতে পালন করে সংসারকে সুখ শান্তি দিতে পারেন, তাহলে এহেন বাড়ির কর্তা বা বাড়ির কর্ত্রী আলাদা করে নবদ্বীপ, বৃন্দাবন, দ্বারকা, মথুরায় যদি নাও যেতে পারে, তার ওই ভাঙা ঘরের মধ্যেও যদি হাত জোড় করে ভগবানের নাম ধরে কাঁদেন, ভগবান কিন্তু তার প্রতি বেশি প্রসন্ন হয়ে যায়। একদিনকে নারদ মুনিকে কৃষ্ণ বলেছিলেন, নারদ শোনে না,
যারা সংসার ছেড়ে দিয়ে হরিনাম করে তাদেরকে আমি অনেক ভালোবাসি, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে তাদেরকেও আমি ভালোবাসি। কিন্তু সংসারী হয়ে যদি কেউ একটুখানি সময় বার করে নিয়ে আমার নাম করে, আমি সবার থেকে তাকে আরো বেশি ভালোবাসি। এবং এটা চৈতন্যদেবও বলেছিলেন যে সংসারকে যদি তোমরা কালো পাঁকের সাথে তুলনা করো, তাহলে এটা তুমি জেনে রেখো যে ওই কালো পাঁকের মধ্যেই কিন্তু আমার জন্মটা হয়েছিল। সুতরাং সংসারকে তুমি কালো পাঁক কোনোদিন বলবে না। যে সংসারের সব দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখেন, তাকে আলাদা করে কিছু করার প্রয়োজন হয় না। ভগবানের কাছে গিয়ে শুধু একবার ডাকলে পরে ভগবান তার প্রতি প্রসন্ন হবেই হবে, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। তাই আমরা হলাম সংসারী মানুষ। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা কথা বলে দিই, এখন তো পদাবলী কীর্তন সেইভাবে আর পরিবেশনই হয় না, কিন্তু আমি প্রথম পর্বটা পদাবলী ধরে গাইবার চেষ্টা করব। আর একটু মন দিয়ে আপনারা কথাগুলো শুনবেন। আজকে যে পদাবলীটা দিয়ে কীর্তনটা শুরু আমি করলাম, সেই পদাবলীটা আগে মুখে বলে দিই। পদাবলীটা হচ্ছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ। এটা একটা লাইন হলো, যার ধন সম্পদ কেবল সে জানে ভকতির সুসার। হো মায়েরা, বলছে গৌরাঙ্গের চরণটাকেই যদি তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে শুধু ভাবতে পারো, বলছে কেবল সে জানে ভক্তি রসের আসল সারতত্ত্ব।